আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওই দিন প্রমাণ করেছে মুসলমান জাতি বীরের জাতি, মুসলমান জাতি কখনো কারো কাছে মাথা নত করে না। আজকে ভারতের মধ্যে 26টা আয়াতকে পরিবর্তনের জন্য যে রিট হয়েছে, এর প্রতিবাদ যদি আজকে মুসলমান করা না যায়, বুঝতে হবে মুসলমানের রক্ত আমার আপনার শিরায় উপশিরায় নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমানদের কোরআনুল কারীমের 26টি আয়াতের রিট যে দেশের মধ্যে হয়, এই দেশের প্রধানমন্ত্রী গরুর প্রস্রাব খাওয়া প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে রঞ্জিত হাত, এই লাল হাত নিয়ে বাবরি মসজিদ ভাঙ্গা মোদী বাংলাদেশে যদি প্রবেশ করে, আরো একবার বদর হবে, আরো একবার উহুদ হবে, আরো একবার ৭১ হবে। কারা কারা তো হাত আপনাকে রাখা। শোনেন, এই সময় বেশি দূরে নয়, চোখ কান খোলা রাখতে হবে। জেলখানা আপনার জন্য কিছু নয়। আল্লাহর নবী ২.৫ থেকে ৩ বছর জেল খেটেছে, আপনাকে জেল খাটাও সুন্নাত। এই কথা বলেন না কেন? কারো মনের মধ্যে জেল খাটবো না, জুলুম হবে না, এইরকম চিন্তা যদি কারো মনের মধ্যে থাকে, ও টাটকা মুনাফিক ছাড়া আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গত রাত্রে আমার প্রোগ্রাম ছিল নাটোরে। যখনই আমি রাম আর বাপ মোদির কথা বলেছি, আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। আমি প্রত্যেক রাত্রবেলা কোরআনুল কারীমের কথা বলি, কারো বাবার আর কারো স্বামীর কথা আমি এই মঞ্চে বসে বলি না। চিল্লাবার কথা ঠিক কিনা? শুনেন, বাংলাদেশ এই দেশের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি স্বাধীনতার ঘোষক ছিলেন। স্বাধীনতার জন্য উনি অনেক করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই দেশের জন্য ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছেন, তাবলীগওয়ালা ভাইদের জন্য উনি অনেক বড় জমিদান করেছেন, ইসলামের জন্য অনেক কিছু করেছেন। আমরা মুসলমান হিসাবে আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তার ভালো কাজগুলি গ্রহণ করুন, খারাপ কাজগুলো তাকে মাফ করে তাকে জান্নাত দিক। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আমাদের দেশের এই মহান নেতার কবরের মধ্যে কোন নাস্তিক, কোন ইহুদি, কোন হিন্দুত্ববাদী এসে এই জায়গায় ফুল দিয়ে হরে নাম করে আমাদের মহান নেতাকে ছোট করুক, এইটা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? অতএব আওয়ামী লীগের ভাইরা আপনাদের কাছে বলি, শুনেন, আপনারা মুসলমান, বিএনপির ভাইরা আপনারা মুসলমান, জাতীয় পার্টির ভাইরা আপনারা মুসলমান। মুসলমানদের নেতার কবর জিয়ারত যদি করতে হয়, আমরা কাবা শরীফ থেকে আব্দুর রহমান সুদাইসকে নিয়েছে, আমরা দোয়া করতে রাজি আছি। কিন্তু গরুর প্রস্রাব খাওয়া মুদিকে নাপাক মুদিকে দিয়ে আমাদের নেতার কবর কেমন নাপাক করতে চাই না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? অতএব এই কাজ যারা করাবে, সেটা আওয়ামী লীগের লোকও যদি হয়, তাহলে বুঝতে হবে ও মুসলমান থাকবে না, ও মোদির দলের মধ্যে সংযুক্ত হয়েছে। চিল্লা বলে কথা ঠিক কিনা? রাগ করেছেন? আপনারা রাগ করেন, আমার আপত্তি নাই। এই দেশের জন্য শেখ মুজিবুর রহমান সাহেব যত কিছু করে গেছেন, তার জন্য দোয়া করা আমাদের প্রয়োজন আছে, দোয়া করতেও চাই। তাই বলে মোদি দিয়ে নয়। ও মোদি এসে কি বলবে? রব্বানা যালামনা আনফুসানা। মোদি এসে হরে রাম, হরে রাম যদি কবরের মধ্যে বলে, কবরের পাশে বলে, কবরের আযাব আরো বাড়বে, সে কমবে? জোরে বলে কমবে। অতএব মিস্টার মোদি, তুমি দেশে এসেই দেখো না বাংলাদেশের জনগণ তোমাকে কেমন জুতা আর পচা ডিম খাওয়ায়, এটা তোমাকে বুঝতে হবে। এটা তোমার বাবার দেশ নয়, এটা মুসলমানদের দেশ। এই দেশের মধ্যে রাম আর বামদের আজও কালো টুডে অ্যান্ড টুমরো থাকতে দিতে পারি না, থাকতে দেওয়া হবে না। চিল্লা বলাবে কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুনতে এসেছি কোরআন, জানতে এসেছি কোরআন, মানতে এসেছি কোরআন। মুসলমানের সংবিধান হওয়া লাগবে পবিত্র আল কোরআন। চিল্লা বলাবে কথা ঠিক কিনা? এই দেশ মুসলমানদের দেশ, ৯৬% মুসলমানের দেশের মধ্যে যতই মাস্তানি করো, আমরা সব সহ্য করেছি। কিন্তু এই মোদিকে বাংলাদেশের জনগণ বয়কট করেছে, তালাক দিয়েছে। মোদি বাংলাদেশে হয়তো বন্দুকের নলের আগায় আসতে পারে, যাদের ইন্ধনে আসবে তোমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা। চিল্লা বলার কথা ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই কোরআনুল কারীমের মধ্যে সব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ বলেন, বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোস্ত শুনেন, কোরআনুল কারীম এমন একটা ধর্মগ্রন্থ, এমন একটা বই, এমন একটা কিতাব,
আপনি এটা যেখানে রাখেন না কেন, আপনার আমল করার দরকার নাই, পড়ার দরকার নাই, তেলাওয়াতের দরকার নাই। এটা যেখানে থাকবে আল্লাহর রহমত অনবরত বর্ষিত হতে থাকবে। ভাইদান একবার কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাই? এই সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, কথাখানা বুঝতে হবে। কোরআন শুনতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। ভয় নাই ভাই, আওয়াজ দেব না আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। অতঃপর লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করছি জনাবি শাফি মাহশার রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নাবিয়্যিন আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার কর্তব্য, দায়িত্ব, ডিউটি হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। ভাইজান আমরা শুকরিয়া জ্ঞাপন করলাম কার? চিল্লা বলেন কার? আরেকটু জোরে বলেন কার? আমরা শুকরিয়া আদায় করলাম ওই আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। সিল্লা বলবে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সূরাতুল বাকারা, বাকারা মানে কি? গাভী। বাকারা মানে কি? গাভী। এই গাভী গরু মার্কা সূরার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি জানি এর অর্থ, অনুবাদ, এর প্রাসঙ্গিক আলোচনা, এর তাফসীর আপনারা জানেন। 1400 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, আমি ইচ্ছে করলে নতুন কথা বের করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? অতএব জানা কথাগুলি একটু রিফাইন করে, ডিজিটাল করে আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? কথা বলেন, কত রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, রে মানুষ, রে মানুষ, নাই কি তোমার হুঁশ? মানুষ তুমি কি জানো না? এ মানুষ তুমি কি বোঝো না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করেছি ঘোষণা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস না বলে আমানু এই জায়গার মধ্যে এনেছেন। আমানু হলো আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা। আপনি মন থেকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা জবানে উচ্চারণ করে অন্তরে বিশ্বাস স্থাপন করার নাম হলো আমানু। এইটার নাম হচ্ছে ঈমান। চিল্লা বলেন কথা ঠিক কিনা? রে মুসলমান, ঈমান আনার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, মানুষ ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছে, শোনো, এই আমানুর মধ্যে দ্বারা আসবা, ঈমান দ্বারা গ্রহণ করবা। ঈমান আনার আগে একটা মাত্র শর্ত তুমি বান্দা, ফামাইয়াকফুর বিত-তাগুত। তোমাকে এই দুনিয়াতে ওয়ায়ুমিন বিল্লাহ তাফসীর করতে দেয়া সমস্ত তাফসীরকারক বলেছে, একমাত্র তোমার ডিউটি হলো এই দুনিয়াতে যত তাগুত শক্তি আছে এদের থেকে তোমাকে আলাদা হওয়া লাগবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এখন আপনি চিন্তা করেন, আপনি কি মুসলমান? আপনার মধ্যে কি আল্লাহর ঈমান আছে? আপনার মধ্যে কি আল্লাহর বিশ্বাস আছে? ঈমান যদি আপনার মধ্যে থাকে
তাহলে আপনাকে তাগুত থেকে আলাদা হওয়া লাগবে। তাগুত মানে কি? কোরআনুল কারীমের আইন চাই না যারা, কোরআনুল কারীম খানা দিয়া বাংলাদেশটা তা পরিচালিত করতে চায় না যারা, কোরআনুল কারীমের তাফসীর মাহফিল দ্বারা বন্ধ করে দেয়, ইসলাম দ্বারা বোঝার পরেও মানে না, এদেরকে বলা হয় তাগুত। চিল্লা বলা লাগবে কথা ঠিক কিনা? রে মুসলমান, না না, এই কথাটা আল্লাহ তাআলা শুধু বলে যদি ক্ষান্ত হতো তাও হতো। আল্লাহ তাআলা বলছে উদখুলু, তোমরা ঢুকে যাও, পরিপূর্ণভাবে প্রবেশ করো, ফিসসিলমি কাফা, আমার ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এ দোস্ত শুনো না, পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে ইসলামের মধ্যে। আপনি ঈমান আনার পরে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা মানে কি জানেন? আপনি মনে মনে বিশ্বাস করেছেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার হায়াত দাতা, আল্লাহ আমার মউত দাতা। এই কথা বিশ্বাস স্থাপন করার সাথে সাথে এই দুনিয়ার জমিনে যত আজা বাবা, গাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, যত সালা বাবা, তালা বাবা আছে, এদের থেকে যত নেতা নেত্রী আছে, এদের থেকে আপনাকে আলাদা হয়ে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, এদের থেকে আলাদা হইয়া আল্লাহর প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করা লাগবে। আল্লাহ তাআলা বলছে কেউ যদি পরিপূর্ণভাবে আমার প্রতি ঈমান এনে নেয়, আমি আল্লাহ তার জন্য অভিভাবক হয়ে যাই। ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ শুধু অভিভাবক হই ছাড়ি না, তাকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দেই। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। দোস্ত শুনে নেন, ঈমান আনার পরেও যারা এই দুনিয়ার তাবেদারি দ্বারা করে, তাগুদের সঙ্গে দ্বারা চলে, বুঝতে হবে এই লোকটা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি বলতেছেন আমি ঈমান এনেছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু ইসলামী রাজনীতি যখন আপনি করতে বলা হয়, আপনি ইসলামী রাজনীতি প্রবেশ করেন না, আপনি পছন্দ করেন না, আপনাকে বোঝা লাগবে আপনি উদখুলুর মধ্যে আসতে পারেন নাই, তার মানে পরিপূর্ণ আপনি তখনও পর্যন্ত মুসলমান হতে পারেন নাই। চিল্লা বলা লাগবে কথা ঠিক কিনা ভাই? পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা মানে হলো আপনার এই জীবন আল্লাহ দিয়েছে, এই জীবনের মধ্যে আপনার হায়াতে তৈয়বার মধ্যে আপনার যৌবন থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো মানুষের তৈরি করা আইন মানা চলবে না। যদি কোনো মানুষ আল্লাহর বিধানকে বাদ দিয়ে কোনো মানুষের তৈরি করা আইন যদি মানে, এখানে আপনাকে বুঝতে হবে এ পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইয়া মুসলমান, আল্লাহ তাআলা এই জন্য ডেকে ডেকে বলছে মানুষ যারা কিনা আমানুর পরে, ঈমান আনার পরে পরিপূর্ণ ইসলামের মধ্যে যারা প্রবেশ করে না, ওয়ালা তাত্তাবিউন খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাআলা বলছে শোনো, ইসলামের মধ্যে যারা থাকলো না, এরা পরিপূর্ণভাবে ঈমান আল্লাহর প্রতি দ্বারা আনলো না, পরিপূর্ণভাবে যারা ইসলামের মধ্যে দ্বারা প্রবেশ করলো না, ইসলামের মধ্যে দ্বারা ঢুকে গেল না, এরা সকলেই শয়তানের দলের লোক। চিল্লা বলার কথা ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা বলছে মানুষ, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু, এর ধারের কাছেও যাওয়া চলবে না। চিল্লা বলা লাগবে কথা ঠিক কিনা? রে মুসলমান, আগে শয়তান চিনার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ দোস্ত শুনে নেন, শয়তান হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? ধরে বলেন কয় প্রকার? 2 প্রকার শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছে মানুষ মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলছেন শোনো, 2 প্রকার শয়তান
এক প্রকার শয়তান হচ্ছে জিন শয়তান। এই জিন শয়তান মানুষের নফসের মধ্যে বসিয়া ইন্নী লাকুমা নাসিহুন আমিন, শয়তান বলছে শোনো আমি সবচাইতে বড় নসিহতকারী, তোমার মাহফিলে যাওয়ার দরকার নাই, ওয়াজখানা ইউটিউবে গেলে পাওয়া যায়, এরকম বুঝাইয়া দ্বারা মানুষকে কোরআন থেকে তারা ডাইভার্ট করতে চায়। এ দোস্ত শুনে নেন, কুমন্ত্রণা দ্বারা দেয়, এটা হলো জিন শয়তান। আর দ্বিতীয় নাম্বার শয়তান হচ্ছে মানুষ শয়তান। এই মানুষ রূপী শয়তান আমার রাজশাহীতে আছে, আপনার নীলফামারীর মধ্যে মনে হয় একটাও নাই। কথা বলেন আছে না নাই? মানুষ রূপী শয়তান যারা কোরআনুল কারীমের আইন চায় না তারা, এই কথা কোন ঠিক কিনা? মানুষ রূপী শয়তান যারা কোরআনের বিধান চায় না তারা, মানুষ রূপী শয়তান যারা দাড়ি আর টুপি দেখলে পারে রাজাকার আর জেএমবি মনে করে তারা, চিল্লা বলেন কথা ঠিক কিনা? মানুষ রূপী শয়তান যারা কোরআনুল কারীমের তাফসীর মাহফিলগুলি বন্ধ করে দেয় তারা, চিল্লা বলেন কথা ঠিক কিনা? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আতঙ্ক আদি বাংলার ঘরে ঘরে, জালিম শাহের করি না ভয় মরা, এতে যদি মর জীবনও যাই, ধরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান আসেন ওয়াদের দিকে যাই, আমি আপনি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছি কিনা একটাবার দেখার দরকার আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আপনি সকালবেলা আপনার ঘুম ভেঙে গেছে, as-salatu খায়রুম মিনান নাওম, আপনার নামাজ হতে ঘুম ভালো, আর নামাজ হইতে ঘুম ভালো, তাহলে নামাজ হইতে ঘুম ভালো, ঘুম হইতে নামাজ ভালো, as-salatu খায়রুম মিনান নাওম। ইয়া মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো, এই কথাটা শোনার পরেও যখন কোনো মানুষ ফজরের সালাতে গেল না, জামাত হোক বা একাকী হোক, যখন নামাজ পড়লো না, আপনাকে বোঝা রাখবে ও পরিপূর্ণভাবে এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে নাই। চিল্লা কোনো কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখে দেখে বলছে মানুষ শুনে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন শোনো, এই দুনিয়াতে ওই সমস্ত মুমিনরাই সফলকামী হয়েছে যারা কিনা খুশু আর খুদুর সহিত সালাত আদায় করেছে। ওই আল্লাহ তাআলা বলছেন মানুষ, ইন্না নিশ্চয় সালাত নামাজ দুনিয়ার জমিনে যত পাপাচার, যত দুরাচার, যত খারাপ কাজ আছে, এই সমস্ত খারাপ কাজ থেকে এই নামাজই তোমাকে বিরত রাখবে। ধরে বলেন কথা ঠিক কিনা? মানুষ নামাজও পড়ে বিড়িও খায়, ধরে বলেন আছে না নাই? নামাজও পড়ে এ দোস্ত ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, এরকম নেতা নেত্রী বাংলাদেশের মধ্যে আছে না নাই? অনেক নেতা বলেছে শোনো আমাদের নেত্রী এইরকম ভাবে তাহাজ্জুদ গুজারি, আমাদের অমুক নেতা তাহাজ্জুদ পড়ে, অমুক নেতা হজ করেছে, এইরকম কথা আমাদের নেতারা আমাদের কর্মীরা বলেন। একটা টাটকা কথা শুনে নেন, ও তাহাজ্জুদ হচ্ছে গোপন একটা ইবাদত, যেটা স্বামী আর স্ত্রী ছাড়া কেউ জানে না যে আমার স্ত্রী পড়ে, স্ত্রীর পরে জানে আমার স্বামী পড়ে। বাহিরের লোক যখন জানে তোমাকে বুঝতে হবে এইটা মানুষ দেখা না ইবাদত, এইটা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে না। চিল্লা কোনো কথা ঠিক কিনা? এই কথা বলেন না কেন? রাত 3টার সময় যে তাহাজ্জুদ হয়, যে জায়গায় ক্যামেরা থাকে না, ইউটিউব থাকে না, সিসি ক্যামেরা লাগানো নাই, ওই জায়গার মানুষ খবর জানলো কেমনে? ও মানুষের কাছে ঘুরে ঘুরে ভাই দেখো আমি নামাজি, আমি নামাজি। চিল্লা বলেন কথা ঠিক কিনা ভাই? এই কথা বলেন ঠিক কিনা? এরকম নামাজি বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা, একমাত্র নামাজ যেটা আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। আমাদের নির্বাচনের মৌসুম যখন আসে, নেতাদের নামাজ পড়ার হাইরে সাইজ, পাঞ্জাবি পরনে, দুই পকেটে দুইটা টুপি, মাথার মধ্যে একটা, ঘাড়ের মধ্যে জায়নামাজ। ও নেতা যে জায়গায় যায় ও জায়গায় যায় বলে আগে নামাজ, আগে নামাজ। চিল্লা বলে আছে না নাই? এই কথা বলে আছে না নাই? যে নেতা নির্বাচন আসলে নামাজ পড়ে, নির্বাচন চলে গেলে পড়ে না, ইসলাম বলে, আল্লাহ বলে, নবী বলে, ওকে ভোট দিয়া মেম্বার বানানো যাবে। কথা বলেন যাবে?
নামাজ পড়লে কে খুশি হয়? জোরে নামাজ পড়লে কে খুশি হয়? নামাজ না পড়লে কে খুশি হয়? জোরে নামাজ না পড়লে কে খুশি হয়? একজন বেনামাজি নেতা আল্লাহকে খুশি করা বাদ দিয়ে শয়তানকে তারা খুশি করেছে। এই বেনামাজি নেতার হাতে ক্ষমতা চলে গেলে এই ক্ষমতার অপব্যবহার হবেই। চিল্লা বলা লাগবে, কথা ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইরা, যে নেতা নির্বাচন আসলে নামাজ পড়ে, নির্বাচন চলে গেলে পড়ে না, ওই নেতাকে ভোট দিয়া মেম্বার বানানো জায়েজ? জোরে বলেন জায়েজ নাই। একটা কথা শুনেন, আল্লাহর নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী কয় যার সাথে তার মহব্বত, তার সাথে তার হবে হাসর ময়দানে কিয়ামত। রে মুসলমান, একজন নেতাকে ভোট দিয়া মেম্বার বানালে ও যতগুলি টাকা পয়সা চুরি করে খাবে এর সমপরিমাণ গুনাহগুলি আল্লাহ তাআলা আমার আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। চিল্লা বলেন, কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে বাংলাদেশের মধ্যে, এরা সিজনালি নামাজ আদায় করে। জোরে বলেন, কথা ঠিক কিনা? কেউ বা শুধু মাগরিবের নামাজ, কেউ বা শুধু দুইটা ঈদের নামাজ, আবার কেউ বা শুধু সবে বরাতের নামাজ পড়ে। এরকম মুসল্লি আমার রাজশাহীতে আছে। আপনার ডুমার ডিমলা নীলফামারীর মধ্যে হয় নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা দেখে দেখে বলছে মানুষ শুনে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলছে মানুষ তোমরা শুনে নাও, ওই সমস্ত মুমিনরাই সফলকামী হয়েছে যারা কিনা খুশু আর খুদুর সহিত সালাত আদায় করেছে। ধরে বলেন, কথা ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে একাগ্রতা নাই, নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে বিনয় নাই, যাই সবার পিছনে। আবার ইমাম সাহেব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত একটু যদি লেট হয়ে যায় পিছন থেকে আছে না নাই? এই কথা বলে আছে না নাই? জয়পুরহাট রেলওয়ে স্টেশনে 2-3 বছর আগে আমার পাশের এক মুরব্বী চাচা একটু পর করতেছে। নামাজ যখন শেষ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বললাম চাচা কি হয়েছে ভাতিজা? নামাজের ভিতরে আর বাহিরে আর কানা আকাম 13 ফরজ, আপনি নামাজের মধ্যে করেছেন, এটা কত নাম্বার ফরজ? চাচাকে বাবা এটা ফরজ টরজ কিচ্ছু না, আমার ট্রেন ফেল হয়ে যাবে, মিস হয়ে যাবে। আমি এই জন্য হুজুরকে বলছি হুজুর একটু তাড়াতাড়ি করেন। এ দোস্ত শোনেন, নামাজ কি ওরা হয়েছে? কত নামাজ কি ওরা হলো? ইয়া মুসলমান, না না, মানুষ এরকম বেকুবগি করে ভুলগিরি করে নিজের নামাজ তো হয় না, আবার নামাজ পড়ে ওয়াজ করে আজ পর্যন্ত জুতা চুরি করা বন্ধ হয় না। তোরা কোনো কথা ঠিক কিনা? এলাকায় কি তাবলিগ করা ভাই আছে? তাবলিগের ভাইরা কি আছে? এই লোকগুলি নিজের টাকা থেকে পকেটের টাকা খরচ করে মানুষকে নামাজের দাওয়াত দেয়। আলহামদুলিল্লাহ বলেন, এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। এই লোকগুলি এক রিকশাওয়ালা ভাইকে নামাজের দাওয়াত দিয়েছে। রিকশাওয়ালা ভাই নামাজ জানে না, চিন্তা করলো আহারে এত বড় বড় হুজুররা আমাকে নামাজের দাওয়াত দিয়েছে, আজকে অন্তত নামাজ শুরু করব। মাগরিবের সালাতের জন্য মসজিদে যাচ্ছে, আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার। ও চিন্তা করলো আল্লাহ নামাজ তো ছুটে যাবে, তাড়াহুড়া করবার যায় ওযু শুরু করেছে। ভাইজান ওযু যখন করা শেষ, প্রত্যেকটা মসজিদের মধ্যে বর্তমানে টাইলস আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনি দেখবেন হঠাৎই যদি আপনি ভিজা পানে টাইলসের মধ্যে যান, আপনার পাটা পিচ্ছিল খেয়ে খেয়ে এদিকে সেই দিয়ে আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা আছে না নাই? ও মনে করেছে নামাজ হয় কি হয় না, তাড়াহুড়া করে ওযু করেছে। আল্লাহ নবী কয় 1 রাকাত নামাজ ছুটে গেছে, তুমি 3 রাকাতের সওয়াব পাবা। 3 রাকাতই ছুটে গেছে, পরিপূর্ণ জামাতের সওয়াবই তুমি পাবা। সুবহানাল্লাহ বলেন, বলেন এই সুবহানাল্লাহ বলেন। ও মানুষ পা ফাটা মানুষ জানে না যে একেবারে দিছে একটা দৌড়, ভিজা পা ছিল, মসজিদের মধ্যে টাইলস করা, চাচা গেছে উল্টা পয়রা। মসজিদের ফ্লোরের মধ্যে চাচা গড়াগড়ি, পকেটের মধ্যে ছিল বিড়ি। বিড়ি বুঝেন? এই বিড়িটা পড়ে গেছে ফ্লোরের মধ্যে। ভাইদের 1000 RPM এর ফ্যান গুলি ঘুরতেছে। একটা বিড়ি মুসল্লির কাছে, আর একটা বিড়ি মুয়াজ্জিনের কাছে, আর একটা বিড়ি ইমামের কাছে। নামাজ কি হয়েছে?
কথা বল, নামাজ কি হয়েছে? এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলছেন সুতরাং ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা কিনা মানুষকে মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেন। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কোরআনে ৮২ জায়গায় নামাজ পড়তে বলছেন আল্লাহ। রমজানে নাজিল হলো কোরআন খানা, নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, নামাজ রোজা ছাড়া আল্লাহর জান্নাত পাবো না। নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দাউদের নাম কি আপনারা শুনেছেন? দাউদ নবীর নাম কি আপনারা জানেন? এই নবী দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যতগুলি মুজিজা ছিল তার মধ্যে একটা মুজিজা বলে শুনেন। এত সুন্দর কণ্ঠস্বর আল্লাহ তাআলা তাকে দিয়েছিল, যখন জবুর কিতাব যখন তেলাওয়াত করত, মানুষ শুধু মানুষ নয়, গাছের পাখি নয়, আর দুনিয়ার জমিনের পশু পাখি নয়, এই দোস্ত সমুদ্রের মাছ পর্যন্ত তার সুন্দর কণ্ঠে বিমুগ্ধ হয়ে তেলাওয়াত খানা শুনত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা মুজিজা। আর দ্বিতীয় নাম্বার মুজিজা ছিল এই মানুষ ছিল কামার। কামার বুঝেন? কামার বুঝেন না? ওই দা বটি কোদাল ইত্যাদি বানায়, একে বলে কামার। কামার ছিল। এত শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিল, এই লোহার মধ্যে এরকম চাপ দিলে, টিপ দিলে এই লোহা গলে যেত। ওর মতো ইচ্ছা মতো করে সে এই হাতিয়ার তৈরি করতে পারতো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, উনি কামারই ছিলেন না, উনি আবার তালুতের বাদশাও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা নবী কামার ছিল, তালুতের বাদশা ছিল। ও নিজে লোহা লস্কর দিয়ে এই দাবটি বানায় যে রোজগার হতো, ওইটা পেটের মধ্যে দিত। আমাদের মতো লিডাররা নয়, একবার ক্ষমতা আসলে সুইস ব্যাংকে টাকা, আমেরিকাতে ফ্ল্যাট। চিল্লা বলেন আছে না নাই? এই কথা বলে আছে না নাই? দাউদ পয়গম্বর তার রাজ্যখানা কেমন করে পরিচালিত হবে এইরকম ভাবে যখন আলাপ আলোচনা করছিল, এমন সময় উস্কো খুস্কো চেহারা 4 জন যুবক এসে আসসালামু আলাইকুম বলে দাঁড়ায় গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মন্ত্রী পরিষদকে নিয়ে যখন আলোচনা করছিল দেশখানা কেমন করে চলবে ভাই গো, এমন সময় 4 জন যুবক আসিয়া আসসালামু আলাইকুম বলে দাঁড়ায় গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর পিছন দিকে ঘুরে দেখে 4 জন যুবক দাঁড়ানো অবস্থায় আছে। রে যুবক, 4 জন যুবক ঐক্যজোট করে আমার দরবারে কেন রে বাবা জানতে চাই। যুবকগুলি কোনো কথা কয় না। আল্লাহর নবী দাউদ পয়গম্বর ইজ্জত থেকে উঠে যাইয়া যুবকের মাথার মধ্যে হাত বুলাইয়া ডেকে ডেকে বলল, রে যুবক রে, আমার দরবারে কেন রে বাবা জানবার চাই। যুবকগুলি কোনো কথা কয় না। আল্লাহর নবী দাউদ পয়গম্বর তাকা দেখে এই 4 জন যুবক মাথাটা নত করে চক্ষুদয় মাটির দিকে করে বাংলাদেশের সমস্ত যুবকদের মনে হয় জানাতে চায়, যুবক রে, নাবিদের সামনে দাঁড়ালে, বড় ভাইদের সামনে দাঁড়ালে, ওস্তাদদের সামনে দাঁড়ালে এমন ভাবে সম্মান সূচক ভাবে দাঁড়াতে হয়। চিল্লা বলেন কথা ঠিক কিনা রে ভাই? আজকালকার যুবকগুলি মুরব্বীদের সম্মান জানে না। আমরা এখনো আমার হেফজোখান থেকে হেফজো শেষ করেছি, আমার ওস্তাদদের সামনে দেখলে মোটর সাইকেলে যায়, বাইসাইকেলে যায়, প্রাইভেট কারে যায়, আগে দাঁড়ায়, ওস্তাদকে সালাম দেয়, ওস্তাদ কেমন আছেন, তার সঙ্গে আমরা সুন্দর করে মুসাফা করি, তার ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে আমরা যাই। ওস্তাদ যে মঞ্চে বসে, ওস্তাদের পাশে আমরা এখনো দাঁড়া থাকি, ওস্তাদের জুতা স্যান্ডেলে আমরা এখনো দৌড়াদৌড়ি করি। আজকে ওস্তাদদের দোয়ার ফসল এই আবুল কালাম আজাদ সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়ায়। আর বর্তমানে আমার নিজেরই যে ছাত্র, এই ম্যাক্সিমাম ছাত্ররা ভদ্রতা হারিয়ে ফেলেছে। এরা এই শিক্ষাগুলি জানে না, ওস্তাদদের সম্মান জানে না, বড়দের সম্মান জানে না। চিল্লা বড় কথা ঠিক কিনা ভাই? আর সম্মান জানবে বা কোত্থেকে? বাজার থেকে যে প্যান্ট কিনে এনেছে, এই প্যান্টের 6 জায়গায় ছেঁড়া। এই কথা বলেন না কেন? একটা ভদ্র মানুষ
কখনো ছেঁড়া প্যান্ট পরতে পারে? কথা বলেন পারে? পারে। যাদের মধ্যে ন্যূনতম ভদ্রতা আছে এই যুবক কখনো ছেঁড়া প্যান্ট পরে মানুষের সামনে গিয়ে লজ্জা শরম লাগা লাগবে? চিল্লার বলে কথা ঠিক কিনা? টাইট টু টাইট, হাইরে টাইট, এমন টাইট প্যান্ট পরেছে যুবক। এই টাইট প্যান্ট পরার কারণে যুবক বসে প্রস্রাব করতে পারে না, দাঁড়া প্রস্রাব করে বিড়াল আর ছাগল আর গরুর মতো। চিল্লা বলে এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? কথা বলে আছে না নাই? 2 মাস আগে একটা টাটকা কথা শুনে ওয়াদের দিকে যায়। 2 মাস আগে আপনাদের কুষ্টিয়া বাস স্ট্যান্ডে এক যুবক শ্বশুর বাড়ি থেকে আসতেছিল, টাইট টু টাইট হাইরে টাইট প্যান্ট পরে আসতেছিল যুবক। বাস থেকে নেমেছে, আমার এক বন্ধু এই গল্পটা আমার কাছে করেছে, আমি একটু শোনাই। বাস থেকে নেমে প্রস্রাবের ভাব হয়েছে, এই যুবক তাড়াহুড়া করে টাইট প্যান্ট বসে প্রস্রাব করতে পারে না, ও একেবারে চেনটা খুলে 12 হর্সের মেশিনের হোস পাইপটা বাইরে ফেলাই দিয়েছে। কথা বলে আসে নাই? মনে হচ্ছে না ডিপ টিউবওয়েল শুরু হয়ে গেছে ওই জায়গায়। শ্বশুর বাড়ি থেকে খেজুরের পাটারি গুড়, আমি কিন্তু খেতে দেবো না আপনাদের, আমার পাটারি গুড়, কিছু খই, কিছু মুড়ি শাশুড়ি দিয়ে আব্বা আপনি বাসায় দিয়ে খাবেন। ও বেচারা প্রস্তাবের ঠেলায় ওইটা পিছনে রেখে একেবারে দাঁড়ায় থাকে মনের সুখে, হাতের মধ্যে একটা সিগারেট লাগায় বাপকা বেটা একেবারে সেই রকম মুশারা সিগারেট খাচ্ছে আর দাঁড়ায় থাকে মনে হচ্ছে ও জমিনে পানি শেষ করতেছে। ওই যে পাটালি গুড় পিছনে রাখা আছে, মিস্টার ডগ কোথা থেকে আসতে নাকের মধ্যে ঘ্রাণ করে আল্লাহ, সারা জীবন মানুষ উচ্ছিষ্ট খেয়েছি, ভালোটা পাই নাই, আজকে যখন পেয়েছি আর ছাড়বো না। ও পিছন দিক থেকে একেবারে কামড়। ওইটা ছিল পলিথিনের মধ্যে, একটু খুশুর মুসুর যখন আওয়াজ হয়েছে, ও যুবক দাঁড়ায় থেকে সিগারেট লাগায় যখন এমনি তাকাইছে, তাকায় থেকে সব বোনার কুকুর ওঠে দৌড় দিছে। ও চিন্তা করলো সর্বনাশ, পাটারি গুড় শাশুড়ি আমাদের কম কথা না। ও যুবক কিসের সেল লাগাবে, কোন কিছু করবো, কুকুরের পিছনে দৌড়, যুবকে দৌড়াইতেছে, ওর ব্যাটারিও সামনে দৌড়াইতেছে, যুবকে হ্যাঁচকে একটা টান দিছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ফজল, ওদের তাবিজ তুম্বা ছিল ওইটা সেলের মধ্যে আটকা পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। বাস্তব কুষ্টা বাস স্ট্যান্ডের ঘটনা। আমার দোস্তকে দোস্ত না হাসবই না কাঁদবো কিচ্ছু বুঝতে পারি না। ওই এখন টান দেওয়ারে বাবারে মারে কি হয়েছে, যুবক কইতেও পারে না সইতেও পারে না। লোকজন চিন্তা করছে আল্লাহ কে টাকা দেখে পিছন দিকে সামনের দিকে ভিড়ে দেয়, তার মানে প্রস্তাব ওর মতো বের হতেই আছে। লোকজন যা শরম লজ্জা ফেলা রাখে কোন রকমের সেন থেকে তাকে মুক্তি করে দিয়েছে। যুবক দাঁড়ায় প্রস্তাব করো না, আল্লাহ যদি তোমাকে ঠেকায় পৃথিবীর কোন নেতা নেত্রী তোমাকে বাঁচাইতে পারবে? কথা বলেন পারবে? আজকে তাম পৃথিবীর সমস্ত লিডারদের বলতে চাই, বন্দুকের নল দেয়া আজকে লাঠি পিটা করে জেল আর জুলুম নির্যাতন ভয় দেখিয়ে বাংলাদেশ থেকে তারা ইসলামকে তারা তরিয়া দিতে চাও, একটা কথা শুনে নাও, এই দুনিয়াতে নেতা ছিল ফেরাউন, নেতা ছিল নমরুদ। ফেরাউন আল্লাহ বলতে পারে নাই, বলেছে পানি খাইয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নমরুদ মাস্তানি করেছিল, জুতা পিটা করে এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা চির বিদায় দিয়েছেন। আল্লাহ যদি তোমাদের ধরে এই দুনিয়া জুতা পিটা করে এই দেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। চিল্লার বলে কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুসলমানের দেশ, এই দেশের মধ্যে আল্লাহর কথা চলবে, নবীর হাদিস চলবে। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যারা বাধা দিবে এখানে প্রতিবাদ করতেই হবে। চিল্লা বলে কথা ঠিক কিনা? আল্লাহ নবী দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলছেন, যুবক শুনে না, কেন তোমরা আমার দরবারে এসেছো বাবা জানবার চাই? 1 নাম্বার যুবক মাথাটা জাগা কয় নবী গো, ও দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি শুনে নেন, আপনি যদি অভয় বাণী দেন তবে আপনার দরবারে আমরা একটা নালিশ দায়ের করবার চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না ভাই মারহাবা। ইয়া মুসলমান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি গুনিয়াতুত তালিবুন কিতাবের মধ্যে লিখে দিলেন, আল্লাহর নবী দাউদ পয়গম্বর অন্তরের মধ্যে জবুর কিতাবখানা ভেসে দেয়া, জবুর কিতাব দেখে দেখে বলছেন, দাউদ ফাহাকুম বাইনান নাস বিল হক, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে, যদিও তোমার নিকটবর্তী কোনো আত্মীয় হয়। চিল্লা বলেন মারহাবা। দাউদ পয়গম্বর অন্তরের মধ্যে
জবুর কিতাবখানা ভেসে গেছে, বলতেছে ফাহাকুম বাইনান নাস বিল হক, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে। সুবহানাল্লাহ বলেন, এ সুবহানাল্লাহ কোন? আর আমাদের লিডারদের কাছে গেলে আগে বলবে তুমি কোন দল করো। এই কথা বলে না কেন? কোন দল তুমি করো? যদি নিজের দলের যদি নেতা কর্মী হয় আর বিচার হয়, ধরে বলো বিচার হয় না, আর বিরোধী দলীয় নেতা নেত্রী যদি অন্যায় নাও করে, ওরা বিভিন্ন কায়দা কৌশল করে জেলখানা এবং ফাঁসির কাষ্ট পর্যন্ত চড়ায় দেয়। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আজ হোক কাল হোক বাংলাদেশের বড় হুজুর আল্লামা সাইদি জেল থেকে বের হয়ে আসবে আর প্রমাণ করে ছাড়বে ও রাজাকার ছিল না, আল বদর ছিল না, ও ছিল একজন কোরআনের তাফসীরে কারক। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আজকে অপবাদ দিয়ে দোষ দিয়ে তোমরা জেলখানার মধ্যে তাকে রাখতে পারো, কিন্তু সত্য কথা শুনে নাও, এই হাতের চুরি কখনো আয়না দিয়ে দেখতে হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দাউদ পয়গম্বরের অন্তরের মধ্যে জবুর কিতাবখানা করে, দাউদ রে ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে, যদিও তোমার নিকটবর্তী কোনো আত্মীয় হয়। হযরত দাউদ পয়গম্বর ডেকে ডেকে বলল, যুবক একটা টাটকা কথা শুনে না, তোমরা কি জানো না এই জবর কিতাবখানা দিয়া আমি তালুতের রাজ্যখানা চালাই, আমার কাছে কোনো নেতা নেত্রী আমি বুঝি না, কোনো বাবা মা ছেলে সন্তান বুঝি না, জবর কিতাবের যে আইন ওই কিতাবখানা দিয়া আমি রাজ্যখানা পরিচালিত করি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ইয়া যুবক, তোমাদের মনের দুঃখ বেদনা খানা বলো। 2 নাম্বার যুবক মাথাটা জাগায় কয়, নবীজি আপনি রাগ করেন না, গোসাও হলেন না, আমরা গত কয়দিন যাবত দেখতে পাচ্ছি। এ দোস্ত শুনে নেন, দাউদ পয়গম্বরের দরবারে যুবক বলছে, আমি গত কয়দিন যাবত দেখতে পাচ্ছি অমুক পাহাড়ের পাদদেশে একটা সুন্দরী সুরসী যুবতী মহিলা বসবাস করে। উক্ত মহিলা প্রত্যেক রাত্রবেলা কুকুরের সঙ্গে জেনা করে। চিল্লা বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি গুনিয়াতুত তালিবুন কিতাবের মধ্যে লিখে দিলেন, ভাই রে যুবক বলছে, ও নবীজি শুনে নেন, আমরা এই চোখ দ্বারা দেখেছি উক্ত মহিলা কুকুরের সঙ্গে জেনা করেছে। চিল্লা কর নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, দাউদ পয়গম্বর কয়, না না, আমার রাজ্যের মধ্যে এইরকম কোন অন্যায় কাজ হয় এটা আমি মেনে নিতে পারি না রে যুবক রে। ওলা তাকতুমুশ শাহাদাতা, যুবক খবরদার খবরদার মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না রে যুবক। না না, এই দুনিয়াতে দ্বারা টাকার জন্য পয়সার জন্য দ্বারা মিথ্যা সাক্ষ্য দ্বারা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুনের কেসি দিয়া তারা জিহ্বাখানা কেটে দিবে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। রে বিচারপতিরা, একটা টাটকা কথা তোমরা শুনে নাও, এই দুনিয়ার বিচারের শেষ বিচার নয়, এরপরে একটা বিচারালয় আছে, যার প্রধান বিচারপতি হবে আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলছে, মানুষ আলাইহি সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছে, বিচারপতির এই দুনিয়ার বিচারই শেষ বিচার নয়, এরপরে একটা বিচারালয় আছে, যার প্রধান বিচারপতি হবে আমার আল্লাহ। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দাউদ পয়গম্বর পুলিশ বাহিনী র‍্যাব সীতা কোবরাকে বলল, যাও গো যাও, সসম্মানে মেয়েকে আমার দরবারে হাজির করে ফেলে দাও। র‍্যাব সীতা যাইয়া উক্ত মেয়েকে গ্রেফতার করিয়া আল্লাহর নবী দাউদ পয়গম্বরের দরবারে আনলেন। মেয়েটা আসিয়া আসসালামু আলাইকুম সালাম দিয়েছে, পিছন দিকে তাকায় দাউদ পয়গম্বর দেখে, আল্লাহ এত সুন্দর সুন্দরী মহিলা, এত সুন্দর চেহারার অধিকারী মহিলা এই এলাকার মধ্যে একটাও নাই। ধরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নেন, এত সুন্দর চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত মহিলাকে দিয়েছিল। এই সুন্দর চেহারাখানা দেখার পরে মনের আজানতেই দাউদ পয়গম্বর আলহামদুলিল্লাহ বলে ফেলেছে। সকলেই বলেন না ভাই আলহামদুলিল্লাহ। দাউদ পয়গম্বর সুন্দর চেহারা দেখার পরে আলহামদুলিল্লাহ বলে ফেলেছে। রে মা, এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। রে মা শোনো, এই সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, আর তুমি কিনা এই সুন্দর চেহারা দিয়ে মানুষকে বাদ দিয়ে
বিবাহ শাদী না করে তুমি কিনা কুকুরের সঙ্গে জেনা করেছো, চিল্লা বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা গাছের গোড়া কেটে দিলাম, গাছখানা যেভাবে মাটির মধ্যে পড়ে যায়, মেয়েটির অবস্থা একই রকম হয়ে গেছে। দেখে দেখে বলল, আল্লাহ, আমার জীবনে কখনো আমি এত সুন্দর চেহারা তোমার কাছে চাই না রে আল্লাহ। রে মাবুদ, এই সুন্দর চেহারাখানা যখন তুমি দিয়েছো মাবুদ রে, এই সুন্দর চেহারার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা আমি তোমার উপর অর্পণ করে দিলাম। দেখে দেখে বলছে, নাবিদি শুনে না, অপবাদ দেওয়া ঠিক হবে না, অন্যায় করা ঠিক হবে না। আমি যে খারাপ কাজ খারাপ করেছি এই কথাখানা আপনার কাছে কে বলেছে? না গো না, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর অন্য কিছু না। দাউদ পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 4 জন যুবককে ডেকে দিয়েছে, যে যুবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে যুবক শুনে নাও, আল্লাহকে ভয় করো, খবরদার খবরদার, আল্লাহকে ভয় করা লাগবে যুবক, যথাযথভাবে ভয় করা লাগবে। একটা টাটকা খবর বলো তো যুবক, এইটা কি সে মহিলা যে মহিলা প্রত্যেক রাত্রিবেলা এরকম খারাপ কাজ করেছে? 4 জন যুবক বলো, হ্যাঁ হ্যাঁ, আমরা এই চোখ দ্বারা দেখেছি উক্ত মহিলা এরকম খারাপ কাজখানা করেছে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন না ভাই নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দাউদ পয়গম্বর দেখে দেখে বলছে, রে মা, 7 জন যুবক তোমার বিপক্ষে সাক্ষ্য দিয়েছে গো মা, একটা সত্য কথা বলো তো মা, এরকম খারাপ কাজ কেন তুমি কেন করলা জানবার চাই। মহিলা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, মাবুদ, আমার জীবনে আমি কখনো খারাপ কাজ করি না রে আল্লাহ। দেখে দেখে বলছে, দাউদ নবী শুনে না, আমার বাড়িতে আছে একমাত্র আমার আব্বা, আবার যে কিনা প্যারালাইজড বাড়ির মধ্যে শুয়ে থাকে। আমার জীবনে কখনো আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই, থাকতো আমার জীবনে কোনো খারাপ কাজ করা। ধরে বলেন মারহাবা। ও নবী না না, আমার জীবনে আমি কখনো খারাপ কাজ করি নাই গো নবীজি। রাত যখন গভীর হয়ে যায় আমি তাহাজ্জুদের জন্য দাঁড়ায়া যাই না গো না, আমি নামাজ কালাম করি, পর্দা করে চলি। আমার জীবনে কখনো আমি অন্যায় খারাপ কাজ করতে পারি না। জোরে বলেন মারহাবা। রে বাংলাদেশের আম্মাদান সুন্দরী মহিলা আল্লাহর নবীর দরবারে বলছে, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজারিয়া হয়। আর আমার আম্মাদানেরা বর্তমানে স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি নিয়ে পাগল হয়ে আছে। চিল্লায় বলা লাগবে কথা, ঠিক কিনা? চোখ সরে না, মন ভরে না, দেখলে সিরিয়াল, জোয়ান বুড়া পোলা মাইয়া নামাজ রোজা সব সারিয়া হইছে বেসামাল। চোখ সরে না, হায় হায় মন ভরে না, ধরে বলেন ঠিক কিনা? সিরিয়ালের নেশায় পড়ে ধরলো প্রেমের জ্বালা, দেশটারে ভাসাইয়া গেছে হাই রে কিরণমালা। এ কথা বলেন ঠিক কিনা? কিরণমালা নামে জুতা, স্যান্ডেল, আইলানা, মাস্কারা, মার্জিয়া, বাজারে কীটনাশক পর্যন্ত আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? হাই রে কিরণমালার জ্বালা। কেউ বা কিরণমালা, কেউ বা কটকটি, কেউ বা বজ্রমালা, কেউ বা পাখি। আমরা বলেছি, তোমরা যা পড়েছো আমাদেরকে না দেখাইলেও আমরা সব দেখি। চিল্লা বড় কথা, ঠিক কিনা? কি পোশাক পরেছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বর্তমানে বরখা বের হয়েছে, এই বরখাও ফ্যাশনেবল। আগে আজ থেকে 10-15 বছর আগে একটা বাংলাদেশে গান এসেছিল, একটা বরখা পরা মেয়ে পাগল করেছে। এই কথা বলেন না কেন? আমরা হুজুররা এই শিল্পী শরীফকে গালাগালি করছি, 10 বছর পরে দেখতেছি ও যা বলেছে সব ঠিক হয়ে গেছে। হাইরে ডিজিটাল বরখা, সামনে লাল, পিছন দিকে কালো, একদিকে ফাটা আর একদিকে ছেঁড়া। এই কথা বলেন না কেন? বগুড়া 7 মাথায় আমার এক বন্ধুর বরখার দোকান আছে। কেন দোস্ত, এই বছরের বরখার আপডেট খবর কি রে? কই আজাদ ভাই, এই বছরের বরখার নাম হচ্ছে উড়োজাহাজ মার্কা বরখা। এই চিল্লাগুলো আছে না নাই? এই বরখাগুলি পরে আমার আম্মা দানা উইরা উইরা যায়। শুধু যুবক তাকায় না, একেবারে 86 বছর বয়সে রাজশাহী গোদাগাড়ির চাচা 3 বিঘা জমি লেখা দিয়া
14 বছর মেয়ের বিয়ে করছে, ধরে বলেন মারহাবা। মারহাবা কোন এ দোস্ত, শোনা শুধু যুবকই তাকায় না, আমার বুড়া চাচা পর্যন্ত চশমার ফাঁক দিয়ে তাকায়, তো টাকা যায় একটা মাল চিল্লা, কোনো কথা ঠিক কিনা ভাই? আমার বউ আমার মেয়ের অন্য রাস্তার মানুষে মাল কয়, আমি খুশিতে ঠেলাই একেবারে। যদি বোনের চেহারা একটু সুন্দর হয়, মানুষের কাছে বলে বলে এটা আমার বোন, এটা আমার বোন, চিল্লা বোন আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এই সমস্ত পোশাক আশাক পরে মুখের মধ্যে লিপস্টিক দিয়ে এরা আবার সুন্দর একটা সেলফি দেয়, এ আছে না নাই? সেলফি দাও, ফেসবুকে আপলোড দিয়েছে, পোস্ট করেছে, আমি গ্রামের মেয়ে তো এই জন্য আমাকে কেউ পছন্দ করে না। এই তুই মোরা দেখ, আল্লাহ তোর পছন্দ করে কবরের মধ্যে বাটাম খুলে ফেলে দেবে, চিল্লা বলে কথা ঠিক কিনা ভাই? এই কথা কোন ঠিক কিনা? ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কান সারাপ, পরে হাই হিল, যুবকেরা করে কিল কিল, টানা নানা। এই এলাকার যুবকের কোন জায়গায় জয়লা গেল তোমরা দেখলা না? নারীর স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কেঁদে কেঁদে মরি। 18 কোটি জনগণের নাকের ডগার মধ্যে রশি লাগাইয়া ঘুরাই বাংলাদেশের দুজন নারী, কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান, ওয়াজখানা বুঝতে হবে ভাই জান। জাপান আবিষ্কার করেছে টয়োটা কার, ভারত আবিষ্কার করেছে টাটা কার, পাকিস্তান আবিষ্কার করেছে রাজা কার, আর বাংলাদেশের জনগণ আমরা আবিষ্কার করেছি 2টা মহিলা সরকার। ধরে বলেন কথা ঠিক কিনা? স্বাধীন বাংলা পালালো কোথায়, চারিদিকে হাহাকার, 2 দলের ঠেলাই, নাই রে মামা শান্তি নাই, শান্তি পড়েছে রাজনীতির চিপাই। ধরে বলেন কথা ঠিক কিনা? একদিকে খালেদা, একদিকে হাসিনা। আমি কি বলবো? একদিকে হাসিনা, একদিকে খালেদা, আবার চাষির অংশনের বেল বেরেক্ত নাই রে মামা শান্তি নাই, শান্তি পড়েছে রাজনীতির চিপাই। ধরে বলেন কথা ঠিক কিনা? এ মুসলমান শুনে নেন, 3টা জিনিসকে ভাইজান কখনো বিশ্বাস করতে নাই। 1 নাম্বার নদীর পারে বাড়ি, 2 নাম্বার ব্রেক ছাড়া গাড়ি, আর 3 নাম্বার বেপরদা নারী। ধরে ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখে বলছে, মানুষ শুনে না, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কয়, মহিলা তোমরা ঘরের মধ্যে থাকো, খবরদার ডিজিটাল কায়দা করিয়া ও বেপরদা করিয়া ও জাহিলিয়া যুগে মেয়ের মতো বের হওয়া যাবে না। হুকুম খানা কার? জিল্লা বল হুকুম খানা কার? নবীজি কয়, যারা কিনা বেপরদায় উলঙ্গ অবস্থায় ঘোরাফেরা করে, আমার আল্লাহ তাআলা লানত তার উপরে বর্ষণ হতে থাকে। এ যুবক ভাই শুনে নাও, এখন এই লানত মার্কা মহিলা যদি ক্ষমতায় থাকে, করোনা আসবে, সিডর আসবে, আইলানা হারিকেন আসবে, তোমরা ঠেকাইতে পারবা না। তারা নিজের গজব নিজের মাথার উপরে, চিল্লা বলেন কথা ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ধরে বলেন ঠিক কিনা? পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাকি পেল, ওসামাকে দিল দোষের, মুসলমানদের দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ধরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী দাউদ পয়গম্বর ডেকে বলছে, রে মা, একটা জেনার জন্য সাক্ষী লাগে 4 জন। কতজন? জোরে বলেন কতজন? দাউদ পয়গম্বর বলছেন, মা 7 জন যুবক তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। মারে, তোমার কি কোনো সাক্ষী আছে রে মা? আল্লাহর নবীর কাছে মহিলা 2 করে পানি ছেড়ে দেয়, কয় গো নবী গো, ও দাউদ পয়গম্বর শুনে নেন, এই দুনিয়াতে আমার আব্বা ছাড়া কেউ নাই, আমার মা নাই, আছে মাত্র আমার একমাত্র আব্বা দাউদ পয়গম্বর। না গো না, দুনিয়াতে আমার সাক্ষী বলতে আমার একমাত্র সাক্ষী হলো আমার আল্লাহ। চিল্লায়া বলা লাগবে ভাইজান মারহাবা।
এই দুনিয়ার শাসকেরা শুনে নাও, আমাদের হুজুররা অন্যায় করেছে কি করে নাই এইটা দুনিয়ার মানুষ জানে, তথাপিও আল্লাহর কাছে বিচার দিলাম, মাবুদ অন্যায় করিয়া দ্বারা বড় হুজুর কি দ্বারা তাফসীর মাহফিল থেকে দ্বারা আলাদা করেছে আল্লাহ, এদের যা যা ফায়সালা তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম। চিল্লা কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আপনার নবী দাউদ পয়গম্বর দেখে দেখে বলতে মা শুনে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো ফয়সালা না হয় ততক্ষণ পর্যন্ত তুমি দোষী না গো না। এ সিপাহসালার শুনো, উক্ত মহিলাকে কোমর পর্যন্ত গিয়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলে দাও। এ মুসলমান শুনে নেন, দুইটা কথা বুনিয়াতুত তালিবুল কিতাবের মধ্যে এসেছে। আমি একটা কথা বললাম, কোমর পর্যন্ত নয় বুক পর্যন্ত মাটির মধ্যে গিয়ে ফেলে দেওয়া হলো, পাথরগুলি নিয়ে নিক্ষেপ করবে, হত্যা করবে। এমন সময় হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ও জায়গায় যা হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম জনতা, তোমরা শুনে নাও, তোমরা আমাকে চিনো? কয় হ্যাঁ হ্যাঁ আমরা তো আপনাকে চিনি। রে উপস্থিত জনতা শুনো, আমি হলাম তোমাদের এই জায়গার নেতা, এই জায়গার প্রেসিডেন্ট, এই জায়গার খলিফার সাহেবজাদা না গো না। আমি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে থেকে না আসবো ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করে হত্যা করা চলবে। জোরে বলেন চলবে। একজন বিচারক বলল, রে সুলাইমান, এটা আমাদের বাদশাহ দাউদ পয়গম্বরের হুকুম, তুমি বাধা প্রদান করো না। সুলাইমান পয়গম্বর বলছে, শুনে নাও, তখনও পর্যন্ত নবুয়তি পায় নাই, 8, 9, 10 বছরের যুবক। ডেকে ডেকে বলছেন, শুনে নাও, আমি আব্বা হুজুরের দরবার থেকে এখনই আসবো। ছোট বালক দিছে একটা দর, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ দোস্ত গোয়েন্দা সংস্থা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখানেও কিছু গোয়েন্দা আছে। কালকে সকালে চা স্টলে বসে, মনে হবে সংসদ ভবনে বসে লেকচার দিবে, কই হুজুর ওয়াজ করছে, হুজুর তো ওয়াজ করে নাই, ও খালি সরকারকে গালাগালি করছে। দিল্লা এখন কথা ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এরকম আবু জেহেল মার্কা লোক এখনো তামাম পৃথিবীতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কয় উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা নবীকে গালি দেয়, কোরআনকে অবমাননা করে, নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদেরকে যারা গালি দেয় এরা হচ্ছে পিতৃ পরিচয়হীন জারো সন্তান। চিল্লা বলে কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান পয়গম্বর দৌড়ায়। আসসালামু আলাইকুম আব্বাজান। দাউদ পয়গম্বর কয়, রে সুলাইমান, তুমি কিনা বিচারের মধ্যে বাধা প্রদান করেছো? চিল্লায়া বলেন না ভাই মারহাবা। সুলাইমান দেখে দেখে বলল, না বেদে শুনে না রে আব্বা হুজুর, আপনি শুনে না, ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। বাবা গো, আমার মনে হয় কোন জায়গায় যেন এই বিচারের মধ্যে কম বেশি হয়েছে, এই বিচারখানা আমি মানি না, আমি একবার রিভিউ পিটিশন করবার চাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরে জোরে জোরে বলেন না ভাই মারহাবা। রে বাংলাদেশের বিচারপতিরা শুনে নাও, আল্লাহ তাআলা বলছে, মানুষ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছে, মানুষ এই দুনিয়াতে কোরআনুল কারীমকে পাইয়া কোরআন ছাড়া যারা বিচার করে, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, 1 নাম্বার তারা কাফের। 1 নাম্বার কি? দূরে বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার তারা কাফের। আল্লাহ তাআলা বলছে 2 নাম্বার তারা ফাসিক। 2 নাম্বার তারা কি? দূরে বলেন 2 নাম্বার তারা কি? আল্লাহ তাআলা বলছে 3 নাম্বার তারা হলো জালিম। 3 নাম্বার তারা কি? কাফিরের কোনো দোয়া কবুল হবে না, ফাসিকের ইবাদত কবুল হবে না, আর জালিম কখনো আল্লাহর জান্নাতে যাবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর নবুয়তি পায় নাই, 8, 9, 10 বছরের যুবক। দাউদ পয়গম্বরের 40 জন ছেলে মেয়ে ছিল। এ দোস্ত 21টা তার কন্যা সন্তান আর 19টা তার পুত্র সন্তান। তার বউ ছিল কতগুলা? আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, কোনো মানুষ যদি নিজের চরিত্রকে বাঁচাবার যায়, দ্বিতীয় তৃতীয় বিয়ে করে
আমাদের মতো মোল্লা মুচু হুজুরা পর্যন্ত ওরা নুসা কয় আছে না নাই? এ কথা বলে আছে না নাই? আল্লাহ নবী কয় একটা পুরুষের মধ্যে যদি 4টা যদি গুণ থাকে, এই পুরুষ মানুষ দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করিতে পারিবে। এ ভাইজান একবার চিল্লা কি আল্লাহু আকবার বলা যাবে? বলেন আল্লাহু আকবার বলেন। 4টা গুণ যে পুরুষের মধ্যে আছে ও দ্বিতীয় তৃতীয় বিয়ে করতে পারবে। এই বিয়ে করতে যায় প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে না, বড় বউয়ের অনুমতি লাগবে না, অনুমতি দিয়েছে আমার আল্লাহ। চিল্লা বলেন মারহাবা, জোরে বলেন না ভাই মারহাবা। দাউদ পয়গম্বরের যুবক বিচারের মধ্যে তুমি বিঘ্ন ঘটায় দিছ। সুলাইমান বলছে নবীজি, আল্লাহর নবী শুনে নেন, এই বিচারখানা আমার পছন্দ হয় নাই। চিল্লায় বলা লাগবে মারহাবা। মুসলমান ভাইরা আমার, দাউদ পয়গম্বর বলছে রে বেটা, জবুর কিতাবখানাতে বিচারখানা পরিচালিত করা হয়েছে। সুলাইমান বলছে আব্বাজান শুনে নেন, আমি একবার বিচারখানা আপিল করবার চাই। এ দোস্ত সুলাইমান পয়গম্বরের কথা শুনে দাউদ পয়গম্বর বলছে শোনো, আজকে আপিলখানা করিয়া যদি তুমি প্রমাণ করতে না পারো মহিলা নির্দোষ, তোমারও কিন্তু শাস্তি হবে। দাউদ পয়গম্বরের সবচাইতে ছোট ছেলে সুলাইমান বলছে নবীজি, হকের পথে থেকে ইসলামের পথে থেকে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে থেকে আমার যদি ফাঁসি হয়, আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, আমার কোনো আপত্তি নাই। আমি আসি আমার সৎ লোকের সঙ্গে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দাউদ পয়গম্বর বিচারের অনুমতি দিয়ে দিল। এক কাঠগড়ার মধ্যে 4 জন যুবক গেল, আর একটা কাঠগড়ার মধ্যে মহিলা গেল। সুলাইমান পয়গম্বর এক আল্লাহর প্রশংসা করার পরে, নবীর প্রতি দরুদখানা পড়ার পরে ডেকে ডেকে বলছে রে যুবক, একটা সত্য কথা বলো যুবক রে, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। এটাই কি সেই মহিলা যে মহিলা কিনা প্রত্যেক রাত্রিবেলা কুকুরের সঙ্গে জেনা করেছে? 4 জন যুবক বলে হ্যাঁ হ্যাঁ, আমরা এই চক্ষু দ্বারা দেখেছি উক্ত মহিলা কুকুরের সঙ্গে জেনা করেছে। চিল্লায়া বলেন না ভাই নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দয়া মহিলার কাছে ডেকে ডেকে বলল রে মা, একটা সত্য কথা বলো তো মা। এই যুবক দি কথা বলেছে, কথা সত্য না মিথ্যা? মহিলা ডেকে ডেকে বলছে যুবক, না না, আমার জীবনে আমি কখনো অন্যায় করি নাই, আমার জীবনে আমি কখনো পাপ করি নাই, আমার জীবনে কোনোদিন আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই রে সুলাইমান। আল্লাহর কসম করে বলছি, আমার জীবনে কখনো আমি কোনো অন্যায় কাজ করি নাই। চিল্লা বলেন মারহাবা। ওগো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, আমি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হব রে পার? ও গো আল্লাহ গফুরুর রহিম, আমায় করিও পার। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না ভাই আমিন। মুসলমান ভাইরা আমার, মহিলা দেখে দেখে বলছে সুলাইমান শুনে না, আল্লাহর কসম করে বলছি গো সুলাইমান, আমার জীবনে কখনো আমি এরকম অন্যায় কাজখানা করি নাই। চিল্লা বলা লাগবে কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমাদের বড় হুজুর কাঠ করার মধ্যে বলেছিল বিচারপতিরা প্রহসন কমায় দাও, আজকে যারা অন্যায় করে আমাকে যারা ফাঁসির কাজটা দিচ্ছ, হাসরের মাঠে আল্লাহ তাআলা তোমাদের বিচার করবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এ দোস্ত সুলাইমান পয়গম্বর বলছে আল্লাহ আমার জীবনে আমি কখনো ঠকি নাই রে আল্লাহ, আজকে যদি বিচারের মধ্যে ঠকে যাই আমার মান সম্মান খানা থাকে না। মাবুদ রে, একটা সুন্দর ফায়সালা তোমার কাছে চাই রে আল্লাহ। দাউদ পয়গম্বর ডেকে ডেকে বলছে রে সুলাইমান, বিচারখানা কেমন করে ফায়সালা করবা এটা তো বুঝে আসে নাই। সুলাইমান বলছে আব্বাদান শুনো না, বাংলাদেশের বিচারপতিরা টাকা খায়া পয়সা খাইয়া ক্ষমতার লোভে পড়িয়া অন্যায় করে নির্দোষ মানুষগুলার ফাঁসির কাস্টে পাঠায়। কথা কোন ঠিক কিনা? না গো না,
এটা বাংলাদেশের আদালত হলে চলবে না। বর্তমানে আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল গঠন করতে চাই। একটাবার চিল্লায়া বলা লাগবে মারহাবা। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। দাউদ পয়গম্বরকে সর্বনাশ, সারা জীবন কত আদালত দেখলাম, কত ট্রাইব্যুনাল দেখলাম, কিন্তু আন্তর্জাতিক মানে ট্রাইব্যুনাল খানা দেখি নাই। এ দোস্ত, বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আপনারা দেখেছেন, কোরআনুল কারীমের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দেখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা শুনে দাউদ পয়গম্বর আশ্চর্য, বাবা এইটা আবার কি? সুবহানাল্লাহ বলেন। এইটা আবার কি আন্তর্জাতিক মানে ট্রাইব্যুনালে? বাবা বুঝলাম তো। সুলাইমান পয়গম্বর বলছে, আব্বা এই 7 জন যুবক হচ্ছে ডিজিটাল আইন তৈরি করে এই মহিলাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কথা কন না কে? জোরে বলে কথা ঠিক কিনা? ডিজিটাল নিরাপত্তা আইন তোমাদের নেতা নেত্রীর জন্য দেখি না, আর আমরা রাস্তায় গরিব মানুষ মাস্ক না পরলে তুমি জরিমানা করো। কথা কন না কে? সাহস থাকে ঘর থেকে বের হয়ে আসো, জনগণের প্রশ্নের সম্মুখীন সঠিক উত্তর দিয়া তুমি দেশের ক্ষমতায় থাকো, আমাদের কোনো আপত্তি আপত্তি। চোরের মায়ের বড় গলা, দিনের ভোট রাতে কেটে যারা অন্যায় করে ক্ষমতায় থাকে তারা একমাত্র এই গরিব অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারে। চিল্লাবার কথা ঠিক। অতএব চোখ রাঙ্গানি তুমি আমাদেরকে দেখাও না, আমরা তোমার চোখ রাঙ্গানিকে ভয় পাই না। আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য কয়েদখানা, ঈমানদারদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য ফুল বাগানের বাগিচা। অত দুনিয়ার আমরা জান্নাত চাই না, আমরা মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাত চাই। চিল্লাবার কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সুলাইমান নবী বলছে, গো নবীজি শুনে না, আন্তর্জাতিক মানে ট্রাইব্যুনাল হলো আব্বাজান। এই 7 জন যুবক একই কাঠগড়ার মধ্যে দাঁড়াইয়া 7 জন যুবককে যে কথাখানা আপনি বলবেন, ও 4 জন যুবক একই প্রশ্নের জবাব দিবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? অতএব আব্বাজান শুনে নেন, 7 জন যুবকের জন্য 4টা কামরা, 4টা ঘর রেডি করব। 7 জন যুবককে 4টা ঘরের মধ্যে বন্দি করে ফেলে দিব। বাবা গো, 7 জন যুবকের কাছে জিজ্ঞাসা করবো, রে যুবক, প্রত্যেক রাত্রবেলা কুকুরের সঙ্গে জেনা করা তোমরা দেখেছ? যুবক বলবে, হ্যাঁ আমরা দেখেছি। তবে যুবক বলো তো দেখি, বলো গো যুবক, এই কুকুরের গায়ের রংখানা কেমন ছিল? চিল্লায়া বলা লাগবে মারহাবা। রে নবীজি শুনে নেন, 7 জন যুবক যদি সত্য অন্যায় কাজখানা করা দেখে তাহলে একই কোন রঙের কথা বলবে। আর 4 জন যুবক যদি বিভিন্ন রঙের কথা বলে তাহলে বুঝতে হবে এই মহিলার সঙ্গে তারা ষড়যন্ত্র করেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? তাই যদি না হয়, এ দোস্ত, কোর্টের বারান্দা থেকে সাক্ষী হারায় যায় কেন? জনগণের কথা ঠিক কিনা? অত জনগণের সামনে প্রশ্নের সম্মুখীন হওয়ার ক্ষমতা তুমি রাখো না, বিদায় তুমি নিজেও ঘর থেকে বের হও না, তুমি নিজে গৃহবন্দী হয়ে আছো। চিল্লা বলার কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এ দোস্ত না না, সুলাইমান পয়গম্বর বলছে, বাবা গো, 7 জন যুবককে 4টা ঘরের মধ্যে বন্দি করে ফেলে দিব। 7 জন যুবককে জিজ্ঞাসা করব কুকুরের গায়ের রংখানা কেমন ছিল। এই 7 জন যুবক যদি একই রঙের কথা বলে তাহলে বুঝতে হবে যুবক সত্য কথা বলেছে আর মহিলা অন্যায় করেছে। আর 4 জন যুবক যদি বিভিন্ন রঙের কথা বলে গো নবীজি, তাহলে বুঝতে হবে মহিলা নির্দোষ, এই যুবকরা ষড়যন্ত্র করেছে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এ দোস্ত না না, আল্লাহর নবী দাউদ পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বলল, গো বেটা, তুমি আমার উত্তর সুরি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না ভাই মারহাবা। 7 জন যুবকের কাছে শেষ পর্যন্ত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ছেলে সুলাইমান পয়গম্বর শেষবারের মতো যে বলছে, যুবক শুনে না, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন হওয়ার আগে একটা প্রশ্ন তোমার কাছে বলি রে যুবক, তোমরা কি নামাজ আদায় করো? যুবক কয়, হ্যাঁ করি। মারহাবা কোন? তোমরা কি আল্লাহর বিধান মানো? কয়, হ্যাঁ মানি।